লাইটরুম অ্যাপস থেকে সিনেমাটিক ছবি এডিটিং কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব যে আপনারা লাইটরুম অ্যাপস থেকে মাত্র 30 সেকেন্ডে এই স্ক্রিনে দেখুন এই ধরনের ছবির মতো কিন্তু আপনার ছবিটা এডিটিং করে নিয়ে যেতে পারবেন এবং কি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারবেন। আর আপনাকে আপনার বন্ধুর সাথে গুনগুনাতে হবে না যে ভাই আমার এই ছবিটা এডিটিং করে দে। আজকের এই ভিডিওটা দেখে আপনি কিন্তু এডিটিং মাস্টার হতে পারবেন। দেখুন ভিডিওটা ফলো করুন অবশ্যই। এই ধরনের ছবির মতো কিন্তু আজকের এই ভিডিওটা দেখে খুব সহজভাবে মাত্র 30 সেকেন্ডে লাইটরুম অ্যাপস থেকে আপনার যে কোনো ধরনের ছবি এডিটিং করতে পারবেন এবং কি আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। ও হ্যাঁ, আপনি যদি ফেসবুক দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মাত্র 30 সেকেন্ডে সিনেমাটিক ছবি এডিটিং কিভাবে করবেন তাও আবার লাইটরুম অ্যাপস থেকে, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মোবাইলে চলে আসবেন, আসার পর প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপর দিকে দেখুন সার্চ বক্স আছে, এখান থেকে আমাদেরকে জাস্ট 2টি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু জাস্ট আমরা 30 সেকেন্ডে যে কোনো ধরনের ছবি এডিটিং করে আমাদের গ্যালারিতে সেভ করতে পারবো। তো দেখুন প্রথমে যে অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হলো লাইটরুম, LITROM। লাইটরুম লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপসটির লোগোটি দেখুন, এইরকম কিন্তু এই অ্যাপসটি শো করবে। অবশ্যই আপনারা প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। তো এখন এখান থেকে আবারও ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবারও এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আরও একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটির নাম হলো প্রিসেট, PRESET। প্রিসেট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপসটি দেখুন, এই অ্যাপসটিও আমাদেরকে প্রয়োজন। তো এই অ্যাপসটি আমরা ফটাফট এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা জাস্ট এই প্রিসেট অ্যাপসটা প্রথমে ওপেন করে দেবো। ওপেন করার পর এরকম একটি পেজ শো করবে। শো করার পর উপরে দেখুন লেখা আছে ফ্রি প্রিসেট। আপনি কিন্তু একদম ফ্রিতে আপনার ছবিটা এডিটিং করে নিয়ে যেতে পারবেন। তো জাস্ট এখান থেকে যে প্রিসেটটা আপনার ভালো লাগে, দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রিসেট আছে। এই ধরনের ছবি কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনার যে প্রিসেটটা ভালো লাগে সেই প্রিসেটটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আসার পর নিচে দেখুন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 সেকেন্ডে এই প্রিসেটের অপশনগুলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখন এই নিচে দেখুন অ্যাড টু লাইটরুম। এখন কিন্তু এই প্রিসেটটা আমাদেরকে লাইটরুম অ্যাপসে অ্যাড করতে হবে। তো ছোট্ট একটি অ্যাপ চলে আসবে, অ্যাপটিকে অবশ্যই আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে অ্যাড টু লাইটরুম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে একটি পেজ চলে আসবে। আসার পর এখানে দেখুন এই লাইটরুমের 2টি লোগো কিন্তু এখানে শো করছে। প্রথম যে লোগোটিতে লেখা আছে অ্যাড টু লাইটরুম, দ্বিতীয় যে অপশনটিতে আছে এডিট ইন লাইটরুম। এখানে আমাদেরকে প্রথম যে অপশনটি আছে অ্যাড টু লাইটরুম এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই প্রিসেটটি আমাদের লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। তো জাস্ট ফটাফট আপনি যেগুলো প্রিসেট আপনার ভালো লাগে সেই প্রিসেটগুলো আপনি এই প্রসেসে লাইটরুম অ্যাপসে অ্যাড করে নেবেন। তো তারপর আমরা লাইটরুম অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করার পর এইরকম একটি পেজ শো করবে। দেখুন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে প্রিসেটগুলো লাইটরুম অ্যাপসের মাঝে অ্যাড করলাম সেই প্রিসেটগুলো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। তো তার জন্য নিচে দেখুন 3টি অপশন আছে, মাঝখানে যে অপশনটি আছে এডিটস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে মাই এডিটস, এখান থেকে আপনি এই এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বহুতগুলো অপশন আছে। আপনি যে প্রিসেটগুলো অ্যাড করলেন সেই প্রিসেটগুলো কিন্তু এই মাঝখানে দেখুন ইম্পোর্টস এখানে লেখা আছে, এই অপশনটিতে কিন্তু শো করবে। জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখানে 4টি প্রিসেট অ্যাড করে রেখেছি। তো জাস্ট প্রথম যে প্রিসেটটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই প্রিসেটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর উপরে দেখুন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে দেখুন একটি অপশন আছে কপি সেটিংস। জাস্ট এই প্রিসেটের সেটিংসগুলো আমাদেরকে কপি করতে হবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে। আসার পর উপরে দিকে দেখুন একটি রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে বেগে চলে আসবো। আসার পর নিচ থেকে দেখুন একটি অপশন আছে গ্যালারি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ছবিটা এডিটিং করতে চাই সেই ছবিটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের ছবিটা এখানে চলে আসবে। আসার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মাঝখানে একটি অপশন আছে পেস্ট সেটিংস। আমরা যে প্রিসেটগুলো কপি করলাম সেই কপি করা প্রিসেটগুলো এখানে পেস্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু জাস্ট দেখুন অটোমেটিকলি এই ছবিটা কিন্তু আমাদেরকে এডিটিং করে দিয়ে দিল। এখন আমরা তো ছবিটি এডিটিং করলাম, এখন এই ছবিটা ডাউনলোড কিভাবে করব। দেখুন
উপর দিকে 3 ডট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে অপশনটি আছে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরেই জাস্ট আমাদেরকে এই ছবিটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু জাস্ট আপনি যে কোনো ধরনের ছবি এডিট করে আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন যে ভাই মাত্র 30 সেকেন্ডে কীভাবে সম্ভব যে একটি ছবি এডিটিং করা। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে মনে যদি হয় কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সুখী থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।